হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তুমি আমার জন্য তোমার মিথ্যা চোখের জল ফেলিও না। কেননা আমি সত্যি তো কোনোদিন সত্যি চোখের জলের দাম তো দিতে পারবো না। এমনি তো মিথ্যা চোখের জলও দাম দিতে পারবো না। কোনো মানুষের কারো চোখের জলের দাম দিতে পারে না। হ্যাঁ, তোমার এক ফোঁটা চোখের জল চাই, তুমি সেটা মিথ্যা ফেলো, সেটা এইখানে ফেলো, কারো ভিডিও কলে ফেলো, কারো বাড়িতে সবার সামনে ফেলো, কিন্তু হ্যাঁ ফেলেছো, এটাতে আমার অত্যন্ত খারাপ লাগছে। আর যেটা মেন বিষয় যে আমি এমন একটা নামাজ চাইনি যেখানে আমি তোমার কথা মনে করিনি। আজকে তো অন্তত আমি সিটটা দিয়েছি, চোখের জল পড়েছে এটা শোনার পরেই যে তুমি আমার জন্য নাকি কালকে এক ফোঁটা চোখের জল ফেলছিলে। তারপরে আরও কিছুদিন আগে শুনলাম যে যে বকুলদের বাড়ি ওখানে। তো এগুলো বিয়োগ করিও না, আমার খারাপ লাগে। একটা এটার জন্য খারাপ লাগে যে তুমি যেটা আমার কোন ছিলেই না, তো তুমি আমার জন্য চোখের জল কেন ফেলবে? আর দ্বিতীয় কথা, তুমি ইসমাকে নিয়ে ডাউট করছো। ইসমা রাকিবের সঙ্গে রিলেশনশিপে আছে বিগত সম্ভবত 1.5-2 বছর থেকে, আর তুমি ওখানে আমাকে ডাউট করছো। ঠিক আছে, ভালো কথা। একটা নাসিমা নামে আছে, ওখানে ডাউট করছো, সেটাও ঠিক আছে। আমি তো আর তোমার মতো না রে, আমাকে নিয়ে এরকম ডাউট করে কী আছে? আমি কথা দিয়েছিলাম, কথা রাখতে জানি আমি, যে তোমার পরে কেউ না। হ্যাঁ, তবে এখন হয়তো বেশি করে আরও যাওয়ার ইচ্ছা করছে, কার হয়ে যাওয়ার ইচ্ছা করছে তোমার দেখা পড়ে। তোমার দেখা কথা মনে পড়লো যে আমি যতটা তোমাকে ভালোবাসি, আগের মতোই ভালোবাসি, কিন্তু আগের থেকে এখন বেশি ঘৃণা করি। কেননা তুমি আগে যেমন বলতে না আমাকে যে তোমার চোখে জল পড়তেছে, ঠিকই খারাপ লাগছে, কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। বাট সেম এখন আমার ফিল হচ্ছে যে তোমার চোখের জল পড়ছে ঠিকই, কিন্তু আমার খারাপ লাগছে। আমার কিচ্ছু যায় আসে না এটা বলবো না আমি, আমার খারাপ লাগছে। তারপরেও আমি বলছি তুমি আমার জন্য চোখের জল ফেলেও না। ঘৃণা করি আমি তোমাকে। আমি এতটাই ঘৃণা করি যে যদি কেউ তোমার বিষয়ে আমাকে প্রমাণ সহ দেখায় যে হ্যাঁ এটা এই ভুল কাজটা করেছে, আমি সেখানে তোমার সাপোর্ট কাটি। কারণ আমি আমার ঘৃণাটাও আমি কাউকে শেয়ার করতে পারবো না, এতটা ঘৃণা করি আমি তোমাকে। আর বকুলের পাস্ট, তোমার বোনের রানিং প্রেজেন্ট কীর্তিকাণ্ড দেখে আমি আর কিছু বলার নেই। এটাতে একটাই আমি পাচ্ছি যে হ্যাঁ সিরিয়াসলি বাকিরা আমাকে যা বলছে তোমার বিষয় নিয়ে সব সত্যি বলছে, কেননা ব্যাকগ্রাউন্ডটা এরকম করে হয়ে যাচ্ছে। আমার কিছু করার নেই, আমারও বিশ্বাস করতেই হচ্ছে। আর বাকি রইল আমার জন্য চোখের জল। তুমি মিথ্যা চোখের জলই ফেলো, লোক দেখানি চোখের জল ফেলো, তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার জন্য ফেলো না। আমি কারোরই চোখের জলের দাম দিতে পারবো না। আমার এখনও যদি তোমার সন্তান নষ্ট না হতো, যেটা আমি শুনছি যে তোমার নাকি সন্তান নষ্ট হয়েছে, জানি না, আল্লাহ তোমার, এটা খুব একটা খারাপ বিষয় লাগলো যে নষ্ট হয়ে গেছে। জানি না এটা সত্যি কিনা। যদি নষ্ট হয়ে গেছে তো এটার জন্য আমি দুঃখিত, কিন্তু যদি তোমার সন্তান নষ্ট না হতো তাহলে তুমি বাচ্চা মা হয়ে যেতে। আমি মুভ অন এখনও করতে পারছি না, যেমন পারতামও না, আর আজও পারছি না। তো আমি এটাই বলতে চাচ্ছি যে করিও না এরকম। আর পৃথিবীতে একটাই মাত্র হাজব্যান্ড ছিল যেটা তুমি পেয়ে গেছো, এই কথাটা আমার না, বাকিদের। তার জন্যই তুমি স্টোরি দিতেছো। ভালো, তোমার হাজব্যান্ড, তুমি তোমার লাইফ নিয়ে যেমন হ্যাপি আছো হ্যাপি থাকো। শুধু এইটুকুই বলার যে আমাকেও হ্যাপি থাকতে দাও, আমিও চাই হ্যাপি থাকতে। অনেক তো হলো ভালোবাসা ভালোবাসা এমনভাবে ভালোবাসা ফেটে যাচ্ছে আমার ভিতরটা। শুধু এইটুকুই বলার যে খুব ভালো ধরনের একটা গেম আমার সঙ্গে খেললে তো, খুব ভালো ধরনের। তোমার মিথ্যা ভালোবাসা আমি বুঝতে পারলাম না, তোমার মিথ্যা কথাগুলো আমি ধরতে পারলাম না এতদিন থেকে। যাই হোক, ভালো থাকবে, এটা প্রথম থেকেই চাওয়া শেষ পর্যন্ত। যদি তুমি ভাবো যে তুমি জিতে গেছো, হ্যাঁ তুমি জিতে গেছো, কিন্তু আমি হারে যাইনি। তোমার ওখানকার প্রধান থেকে শুরু করে আমাদের এখানকার সম্পূর্ণ সবাই এই বিষয়টা জানতো। রায়গঞ্জের এসপি জানতো, হেমতাবাদ থানার সব জানতো। আমার যেদিনকে
5 তারিখে বিয়ে তোমার হচ্ছে কি না। তো আমার সেদিনকে এক্সাম ছিল, এটুকু তো জানো তুমি যে তুমি পাস কাটিয়ে গেলে আমার হৃৎপিণ্ড কাঁপতে থাকে। তো যেদিনকে তোমার আমার এক্সাম ছিল, আমি ওয়াশরুমে যাচ্ছি, হাত মুখ ধুয়ে আসছি, বসতেছি, এদিকে তোমার বিয়ে হচ্ছে। আজকে আমার তো ধারণা 5 তারিখে ছিলই না, 5 তারিখে ডাউট ছিল, 7 তারিখে কনফার্ম ছিল, কেননা আমি তোমার বিয়ের ডেটটা থেকে বিয়ের ছবিটাতে তোমার ডেটটা পেয়েছি। আর আমি তোমার ওখানকার তোমার পিসিবাড়ির ওখান থেকে আমার কয়েকজন ফোন করছিলো, আজকে লোক আসছিলো, তবে আমি ভাবছিলাম যে দেখতে আসছিলো, তো সেদিনকে বিয়ে হয়ে গেছে, এটা আমার ধারণা ছিল না। যাই হোক, ওটা কোনো বিষয় না, কিন্তু আমার এদিকে হাত কাঁপতেছিল, আমি পরীক্ষা দিতে বসে আমি কান্না করতেছিলাম এক্সাম হলে। টিচার টিচার প্রফেসর সবাই এসে আমাকে বোঝাচ্ছিলো যে কী হয়েছে। তো কী করে ভুলবো আমি সেসব দিনের কথা, যেসব দিনে আমার সব থেকে দরকার তোমার ছেলে, তুমি আমাকে সব থেকে বেশি ধোকাটা দিলে। তোমার বোনের যা প্রেজেন্ট চলতেছে, বয়সের থেকে বডি কাউন্ট বেশি, এটা আজও বলবো আর ফিউচারও বলবো। তো এই সব দেখে আমার তোমার প্রতি একদমই আর মনে হচ্ছে না তুমি সত্যি বলতে, একদমই না, কোনো বিশ্বাস নেই। যারা আমাকে বলছে যে হ্যাঁ আমি ওর সঙ্গে এরকম হয়েছে, যেমন তোমার বোনেগুলো আমাকে দেখায় দিচ্ছে, যে দেখ এটা এখানকার, এটা এখানকার, আমি গেছিলাম, এটাও সেম। যারা আমাকে এখন বলতেছে যে আমি তোর এক্সের সঙ্গে এখানে গেছিলাম, ওখানে গেছিলাম, তো আমি ওদেরগুলো বিশ্বাস করছি, কারণ ওরা সত্যি বলতেছে। মনে হয় আমার যেটা তোমার প্রতি আমার বিশ্বাস যেটুকু ছিল ভাঙে চুরমার হয়ে গেছে, এখন ঘৃণাটা রয়েছে। হ্যাঁ, তো ভালোবাসাটা মরে যায়নি। আর ভালো থাকো, সুখে থাকো, আমার জন্য মিথ্যা চোখের জল ফেলিও না। আমি কারো চোখের জলের দাম দিতে পারবো না, প্রথম থেকে বলে আসছি। ঈদ আসতেছে, এর আগের ঈদটা না হয় আমার জন্যই ছিল। দেখছিলাম তো এর আগে ঈদে আমার জন্যই হাতে কিছু লেখা ছিল, এবারকে ঈদে তো আর রইবে না। আর সেই হাতের মেহেন্দিতেই তুমি অন্য কাউকে বিয়ে করলে, এর থেকে কষ্ট আমার কিছু হতে পারে না। তার উপরে মেহেন্দিটা আমি কত ভালোবাসা আশায় দিয়ে আসছিলাম যে তুমি পড়বে, তুমি যা আশার দাম দিলে। আহারে, আমি আর জীবনও ভালো, আমার মন থেকে তুমি ভালোবাসা মুছে ফেলেছো একবার, মানে কাউকে ভালোবাসার মতো আমাকে একবার লাইকে ছাড়লে না। আর অনেক কিছুই বলার থাকে, যেন সব কথা সবসময় বলতে পারি না, সইতে পারি না, সিদ্ধায় গিয়ে কান্না পায়, দোয়া করতে গিয়েও কান্না পায় যে কাকে ভালোবাসলাম। অনেক প্রশ্ন এরকমই মাথার মধ্যে থেকে যায় যে কেন করলে এমন, কিসের দরকারটা ছিল। সবসময় বলতাম যে জান আমি সব সহ্য করে নেবো, শুধু ওটা সহ্য করতে হবে না যে এটাকে তোমার ফ্যামিলি সাপোর্ট করবে। যাই হোক, পাস্ট ইজ পাস্ট, ভালো থাকবে, ঠিক আছে? তোমার বোনের খেয়াল রাখবে, আর নিজের খেয়াল রাখবে। আলমারি থেকে আমার দেওয়া রোজটাকে ফেলে দিবে। তোমার বোন যখন যাবে তখন দয়া করে রোম্যান্স করবে না, কেননা ও সব কিছু ভুলে দেয় আসে। শুধু আমাকে বলে তা না, সরি আমাকে তো বলেনি, বাকি আমার সাইকেলের স্টোরিটা সম্পূর্ণটা রহিমকে বলে দিয়েছে, রাসেলকে বলে দিয়েছে, যার সঙ্গে সে পার্সোনালি ডেট করছে, পার্সোনাল রুমে ডেট করছে, সবাইকে বলে দিয়েছে। রুম ডেটের কথা মনে পড়লো যে ও রুম ডেট করেনি, ও ধাওয়া হয়েছে একবার দুবার। তারপর এখন তোমাদের এখন ব্যক্তিগত ব্যাপার, তোমরাও যেটা ভালো বুঝো। আর কি বলবো, তুমি বিয়ে করছো এটাতে আমার একদমই কোনো বিন্দু মাত্র আফসোস নেই, আমার আফসোস এটাই
তুমি আমাকে মিথ্যা বলেছো, প্রচণ্ড প্রচণ্ড মিথ্যা বলেছো। সম্পূর্ণ রিলেশনশিপটা একটা মিথ্যার উপরে ছিল, আমি ভাবতেই পারিনি। আগের কথা বের না করলে হয় না, কিন্তু খারাপ লাগে রে, প্রচণ্ড খারাপ লাগে, কান্না পায়। জানি না কিসে পরীক্ষা নিল আল্লাহ তোমাকে দিয়ে আমায়, কিসের জন্য একবারে নিজের মানুষের দ্বারা আমার বুকে ছুরি দিয়ে আঘাত করালো। আর হাজব্যান্ডকে বলিও যখন তোমার বোন যাবে তোমাদেরই সাথে থাকে, তো একটু ডিস্টেন্স মেনটেন করতে, কারণ ও ঘুমায় না, ও যথেষ্ট বড় হয়েছে, ও সম্পূর্ণ কিছুই ফিল করতে পারে, বুঝতে পারে। আমার হিস্ট্রি দেখা বন্ধ করে দিও, নয়তো আমি ব্লক করে দেবো। হ্যাঁ, হয়তো আমি ব্লক আনব্লক করবো। তোমার তৈরি করা নিজের হাতের আইডিটা যে আজও তেমন হয়েই পড়ে আছে, কারণ আমি কথা দিয়েছিলাম যে তুমি বলেছিলে আমাকে অনেক ভালোবাসা আদরের সাথে যে চাহে তুমি আইডিটা ইউজ করিও না, কিন্তু আইডি থেকে কোনো কিছু ডিলিট করিও না। হ্যাঁ, আমি ওটা ইউজ করি না তা না, কিন্তু কোনো কিছু ডিলিট করিনি, যা আছে আগের মতোই তেমনই রয়েছে। উল্টা মেনশন দেওয়া আছে তোমার পুরোনো আইডিকে, কারণ তুমি নতুন মানুষটা একদম বিচ্ছিরি জঘন্য, আর আগেরটাও জঘন্যই ছিলে তুমি। আগের কথা ভাবলেও ঘৃণায় আসে, ভালোবাসাটা যে কেন আসে এটা বুঝতে পারি না, কিন্তু ঘৃণাগুলো কেন আসে এটা ঠিক মতো বুঝতে পারি। কেন তোমার জন্য চোখের জল পড়ে এটা বুঝতে পারি না। আর সেই জালসাতে আমিও ছিলাম। বোরখা পরে থাকলে মানুষ চিনতে পারে না তা নয়। আমার তুমি পাশ দিয়ে গেলে না, তোমার না তাকালেও আমি তোমার শরীরে স্মেলে, শরীরের গন্ধে, তোমার চুলকে, যেটাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম, সেই চুলের গন্ধে, আর চোখ বন্ধ করে তোমার হাত টাচ করে আমি যে বলে দেবো যে তুমি হও কিনা। এখন তো ছোঁয়ার আর দরকার না, সরি, ছুঁতে তো আর পারি না, তারপরেও পাশ দিয়ে গেলেও আমি ফিল করতে পারি যে তুমি গিয়েছো আমার কাছে, তুমি আমার আশেপাশেই রয়েছো। আমার হৃৎপিণ্ড আজও তোমায় দেখলে কয়েকশো বার বেশি স্পন্দন করে। ভালো থাকবে।